আমার রাসূল যে মদিনার মধ্যে 10 বছর ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম করলো, কোরআনে কারিম ছিল সংবিধান, রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্র কায়েম করে 10 বছর দেশ পরিচালনা করলো, এ কথা তাদের সামনে বলে আমাদেরকে রাজাকার আল বদর বলে গালি দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে রাসূলুল্লাহর দেখানো পথে আপনাকে চলতে হবে। আমার দেশে রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতে করতে মিলাদ পড়া শেষ করে, রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে তারা মিলাদ করে, কিয়াম করে, রাসূলুল্লাহর বিভিন্ন জায়গার ইতিহাস শুনে মানুষেরা কান্নাকাটি করে না? রাসূলুল্লাহর ইতিহাস শুনে কান্নাকাটি করে, রাসূলের জীবনী শুনে কাফেরদের কাছে অত্যাচারিত ইতিহাস শুনে চোখের পানি দরদর করে পড়ে। আমার রাসূল যে মদিনার মধ্যে 10 বছর ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম করলো, কোরআনে কারিম ছিল সংবিধান, রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্র কায়েম করে 10 বছর দেশ পরিচালনা করলো, এ কথা তাদের সামনে বলে আমাদেরকে রাজাকার আল বদর বলে গালি দেয়। তাহলে আপনি কেমন মুসলমান? রাসূলের ইতিহাস পড়ে কান্না করেন, 10 বছরের ইতিহাস আপনি চোখে পড়ে না? ইসলামী স্টেট কায়েম করলো এটা মনে পড়ে না? আল্লাহ বলছে তুকমিনুনা বিল্লাহ, আমার প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। রাসূল যা করেছেন তাই করতে হবে, রাসূল যা বলেছেন তাই বলতে হবে, রাসূলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3টা শর্ত। একটা হলো তুকমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান, 3 নাম্বার শর্ত ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করবে একমাত্র আল্লাহর পথেই। কার পথে?